আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। সো আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা, ইউটিউবে আবার দেখা হলো। আমরা আর কি আজকে ফিজিক্স অলিম্পিয়াডের কোশ্চেন ব্যাংকের প্রবলেম সলভিং নিয়ে আবারও আসছি, মানে যে প্রবলেম বিগত বছর আসছিল ওই একটা প্রবলেম নিয়ে আসছি সলভ করার জন্য। আর ক্যাটাগরি, আশা করি ক্যাটাগরি বি এন্ড সি যারা আছো তোমরা বুঝতে পারবা। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে যে প্রবলেমটা রাখছি, ফার্স্টে আমরা দেখি দাগটা পড়ি যে প্রবলেমে কি বলা হয়েছে। তারপরে যদি আমাদের কোনো টপিক বুঝতে সমস্যা হয়, তারপরে আমরা ওই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখি ফার্স্টে কি বলা হয়েছে যে 0.1 কেজি ভর এবং 50 কুলম চার্জ বিশিষ্ট একটি কণা স্থির অবস্থায় রয়েছে। তার মানে কি বলা আছে যে একটা কণা আছে যেটার ভর দেওয়া আছে। ভর মানে কি, এটাকে আমরা মাস বলি, তো মাস দেওয়া আছে 0.1 কেজি। তারপর চার্জ দেওয়া আছে, চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ। 50 কুলম, চার্জের মান 50 কুলম। বলা আছে কণাটি স্থির অবস্থায় রয়েছে। সো স্থির অবস্থা, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি যে কণাটার ইনিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এটা কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। কি বলা আছে যে হঠাৎ 0.1 নিউটন কুলম ইনভার্স 1 এর একটি তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র ইংলিশ কি, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, সেখানে তৈরি করা হলে কণাটি সরল রেখা বরাবর চলতে শুরু করে, মানে একটি তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে কণাটা লিনিয়ার মোশন লাভ করছে। এখন 50 মিটার যেতে কণাটির কত সময় লাগবে? তো তোমার কাছে কি চাইছে যে টাইম লাগবে, মানে বলছে যে এই জায়গায় একটা কণা আছে মনে করো, কণাটার একটা ইলেকট্রিক ফিল্ড ই এর প্রভাবে স্থির অবস্থা থেকে 50 মিটার যাবে। তো এই যে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা যাইতে টি ইজ টু হোয়াট, কত সময় লাগবে, এটাই তোমার কাছে জানতে চাইছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? ফার্স্টে যদি আমরা দেখি যে আমাদের কি কি টপিক আমাদের জানা লাগতে পারে, যে আমাদের জানা সবকিছুই জানা আছে মোটামুটি। তড়িৎ ক্ষেত্র কি, এটা অনেকে যারা বি ক্যাটাগরিতে আছে তারা নাও জানতে পারে। So আমরা যদি বলি ফার্স্টে তড়িৎ ক্ষেত্রটা কি বা ইলেকট্রিক ফিল্ডটা কি। ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায়, মনে করো যে একটা চার্জ আছে এই জায়গায়, +1 কুলম্বের একটা চার্জ আছে। এখন কি হবে যে এই চার্জ তার আশেপাশের একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে। মনে করো এইরকম একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করবে। প্রভাবটা কিরকম, যে এই চার্জের এই এরিয়ার ভিতর তুমি যদি অন্য কোনো একটা চার্জ আনো, তাহলে ওই চার্জটাকে হয়তো আকর্ষণ করবে, নয়তো বিকর্ষণ করবে। কিরকম আকর্ষণ আর বিকর্ষণ, মনে করো তুমি যদি পজিটিভ চার্জ আছে +1 কুলম, তো তুমি যদি আরেকটা পজিটিভ চার্জ আনো, তাহলে কি করবে যে ও ওকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেবে, মানে কি এই ইলেকট্রিক ফিল্ড বা এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকতে দিবে না চার্জটাকে। আর ঢুকতে দিতে আর কি, ঢুকতে না দেওয়ার চেষ্টা করবে। সো এটা যদি, এই চার্জটা যদি বড় হয়, শক্তিশালী হয়, এটা হচ্ছে তাহলে কি ঢুকে পড়বে বা বিকর্ষণ করবে। আচ্ছা যাই হোক, ওইটাই বলে আমরা বিকর্ষণ করবে, ঢুকবে ঢুকবে কিনা এটা অন্য বিষয়। আচ্ছা এখন দেখো যে এই এরিয়ার ভেতর তুমি যদি কি করো যে একটা নেগেটিভ চার্জ আনো, নেগেটিভ চার্জ, তাহলে কি করবে এই চার্জটা, এই +1 কুলমের চার্জটা নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করবে। এটাই হলো যে তড়িৎ ক্ষেত্র, যে কোনো একটা চার্জ তার আশেপাশে যে অঞ্চল জুড়ে আর কি প্রভাবটা বিস্তার করে, ওইটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, এইটা একটা বল বা ফোর্স। তো বল বা ফোর্স ছাড়া তখন আকর্ষণ বা বিকর্ষণ হয় না। এটা কি, যে এই আকর্ষণ বা বিকর্ষণ যে করতেছে +1 কুলম চার্জ, এটাকে বলা হয় আচ্ছা একটা বল বা ফোর্স। এই ফোর্সটা একটা বিশেষ নাম দেওয়া হয়, মানে বিশেষভাবে হিসাব করা হয়। তো এই ফোর্সটাকে বলা হয় যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ,
এটাকে কি বলা হয় বাংলায়? তড়িৎ প্রাবল্য বা আচ্ছা, তড়িৎ প্রাবল্যই বলা হয় আমরা ধরে আপাতত। যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এই তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে যে আকর্ষণ বা বিকর্ষণ হইতেছে এই বলটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। সো এই বলটা সবসময় 1 কুলম্ব চার্জের ক্ষেত্রের জন্য হিসাব করা হয়। আচ্ছা, তাহলে এই বলটাকে আমরা কিভাবে পাইতে পারি? এই বলটাকে পাইতে পারি আমরা এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে ই দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ। এই সূত্র আমরা পাইতে পারি। এটাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ফোর্সটা কি যে আর কি মুট বলটা, আর কিউটা কি চার্জ, মানে কি যে চার্জ মানে মুট, আচ্ছা চার্জটা কি হলো চার্জ, আর একটা কি ফোর্স বা বল। তাহলে দেখো যে যদি আমরা ম্যাথে যাই, তো আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে একটা কণা বা চার্জের ভর দেওয়া আছে 0.1 কেজি। তো এটার চার্জ দেওয়া আছে, চার্জের পরিমাণ দেওয়া আছে কত কুলম্ব, দাঁড়া একটু দেখে নিই, 50 কুলম্ব। আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে 0. আচ্ছা, তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে যে 0.1 নিউটন আচ্ছা, এর এককটা কি হবে? তাহলে ই এর এককটা কি হবে? দেখো যে ই এর এককটা হবে, যে ই এর এককটা যদি আমরা বের করতে চাই, এই জায়গায় বের করে দেখাই দেই যে এফ বাই কিউ। তো ফোর্সের একক কি নিউটন, আর চার্জের একক কি কুলম্ব। তো আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এককটা কি নিউটন কুলম্ব ইনভার্স ওয়ান, নিউটন কুলম্ব ইনভার্স ওয়ান। তো এটা ই কত পাইলাম? সো ইটা পাইলাম যে আমাদের 0 পয়েন্ট দেওয়া আছে 0.1 নিউটন কুলম্ব ইনভার্স ওয়ান। এখন তোমাকে জানতে চাইছি যে এটা যদি 50 মিটার পথ যায়, মনে করি এই পথটা হলো 50 মিটার, মানে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গায় 50 মিটার। তো এই জায়গায় এই জায়গায় ইউজ বস্তু আমরা কত পাইছি? ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এখন আমাদের বলছে এই জায়গায় যায় পৌঁছাইতে, এই জায়গায় যায় পৌঁছাইতে তোমার কত সময় লাগবে, মানে টি ইজ টু হোয়াট, 50 মিটার পথ যাইতে কত সময় লাগবে। সো যদি আমরা ম্যাথটা করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? যে ফার্স্টে দেখো আমাদের কাছে ই দেওয়া আছে, সো ই দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি? যে তোমাদের কাছে দেখো, আচ্ছা এই জায়গায় দেখো যে ইউ দেওয়া আছে, এটা কি এস, এস দেওয়া আছে এস ইউ। এখন টি দেওয়া আছে, এখন যদি তুমি কোনোভাবে এই জায়গায় এটা বের করতে পারো, তাহলে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সূত্র জানি আমরা গতির অধ্যায়ের, মোশনের অধ্যায়, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সূত্র দেখো, এ বাদে আমাদের সব জিনিসই জানা আছে, এস জানা আছে, ইউ জানা আছে, টিটা বের করতে হবে। আর এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই জায়গায় আর কি মানে সূত্রের সব মান বসে আমরা টি এর মান টাইম কতটুকু টাইম লাগতে পারে বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে পারি? দেখো এই জায়গায় তোমার ই দেওয়া আছে, সো ই দেওয়া থাকলে আমরা ই থেকে কি বের করতে পারবো? ই থেকে আমরা ফোর্সটা বের করতে পারবো না, কারণ আমরা ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ সূত্র দেখলাম একটু আগে, ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ। তো আমাদের ই দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে এফটা বের করতে হচ্ছে, এফটা বের করতে পারলে এফ সমান কি জানি আমরা? এম এ। তো এই জায়গা থেকে আমরা এটা বের করতে পারছো, এটা বের করতে পারলে এই সূত্রে যদি তুমি এটা বসাই দাও, তাহলে কি আমরা টি এর মানটা পাই যাবো না? সো আমরা দেখি কিভাবে, যে এভাবে আর কি, আর কি আমাদের প্রবলেম সলভিং আর কি ধাপে ধাপে চিন্তা করতে হবে যে আমাদের কি দেওয়া আছে। আমরা এই যেরকম এই জায়গায় দেখে দেখো আমরা কিভাবে একটা কানেকশন স্থাপন করলাম। তো তোমরা এইভাবে ব্রেন খাটায়া, তো আমি তোমাদের একটা প্রসেস দেখাই দিলাম যে কিভাবে আর কি প্রবলেম সলভিং করতে হয়। আমাদের কোনো জিনিস জানা না থাকলে বা জানা থাকলে, যে এই জায়গায় দেখো আমরা ফার্স্টে কি আইডেন্টিফাই করলাম, যে আমাদের এই জায়গায় ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে। তো আমাদের এর মানটা যদি জানতে পারি কোনোভাবে, তাহলে আমাদের টি এর মানটা জানতে পারবো। সো আমরা এর মানটা কিভাবে জানতে পারি? এই যে দেখো এর মানটা আমরা ই থেকে এফ, এফ থেকে আবার এম এ, এম থেকে এ, এর মানটা জানতে পারি। তো এইভাবে তোমরা চিন্তা করবা।
মানে কিভাবে কোনটা থেকে কি আসতেছে, তাহলে তোমাদের প্রবলেম সলভিং স্কিল বাড়বে। এখন দেখো যে ই দেওয়া আছে, তাহলে কি আমরা বলতে পারি যে এটা থেকে আমরা এফ বের করতে পারবো। তাহলে এফ ইজ ইকুয়ালস টু ই ইন্টু কিউ, তাহলে কত আসে, ই ইন্টু কিউ। ই কত দেওয়া আছে, 0.1 নিউটন কুলম ইনভার্স ওয়ান, আর কিউ কত 50 কুলম। তাহলে তোমার এফ এর মান কত আসে, 5 নিউটন। এখন এফ এর মান আসা বলো। এখন আমাদের কি দরকার, তো আমাদের আমরা আবার কি জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ। সো এই যে এইভাবে যাবা যে এফ এর পরে আমাদের কি এর মানটা আনতে হবে, তো এর মানটা আমরা কিভাবে জানি, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তো এই জায়গায় মান বসাই দিই আমাদের, মান যদি বসাই, এফ কত জানি আমরা। আচ্ছা, এফ পাইলাম হলো আমরা 5 নিউটন পাইছি, তাই না? তাহলে এফ যদি আমরা 5 নিউটন পাই থাকি, 5 ইজ টু এম জানি আমরা 0.1 কেজি, যেটা হয়ে জায়গায় দেওয়া আছে আগের প্রশ্নে। আর এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করে দিই আমরা, তাহলে এ সমান কি আসে, 0.5/0.1, তোমার আসে এ সমান 50 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ। আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমরা নেক্সট আরেকটা স্লাইড নেই, দেখো এখন কি, এখন আমরা কি করতে পারি, আমরা আমাদের এ জানি, এস জানি, ইউ জানি। এখন আমাদের টি এর মানটা বের করা কি ইজি হয়ে গেল না? তখন আমি সূত্রের মধ্যে টি এর মানটা বসাই দেই। তাহলে কি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস কত, আমাদের দেওয়া 50 মিটার পথ যেতে কত সময় লাগবে, ইউ কত দেওয়া স্থির অবস্থায় ছিল, ইনিশিয়াল ভেলোসিটি 0। তো টি তো হাফ এ কত পাইলাম আমরা, 50 মিটার সেকেন্ড ইনভার্স টু টি স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, কত হয় দেখো যে ক্যালকুলেটরের মানগুলি বসাই যদি, আসে হইলো তোমার টি স্কোয়ার ইজ টু 2 হলে, সুতরাং টি ইজ √2 সেকেন্ড। তার মানে কি আমাদের √2 সেকেন্ড সময় লাগবে এতটুকু পথ যেতে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে বা কমেন্টে রিপ্লাই দেওয়া হলেও বুঝাই দিতে। আর এখন থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিনই রেগুলার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো তোমরা সবাই ইউটিউবে আর কি দৃষ্টি রেখো। ইনশাল্লাহ আশা করি তোমাদের জন্য ভালো কিছুই করতে পারবো। সবাই আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই থাক।